নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা আবাস যোজনায় ঘরের জন্য আবেদন করে থাকেন আপনার প্রধান পঞ্চায়েতের কাছে, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ খুশির সংবাদ রয়েছে। বন্ধুরা, লকডাউন আর এই করোনা ভাইরাসের মহামারীর আগে আগে কিন্তু অনেক গ্রামবাসীর জন্যই এই ঘরটা এসে গেছে, কিন্তু এই লকডাউনের জন্যই কিন্তু অনেকের ঘরের টাকা এখনও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি। আর বন্ধুরা, অবশেষে সেটার কিন্তু নাম লিস্ট বেরিয়ে এসেছে। তার কারণ লকডাউন শেষের মুহূর্তে প্রধানমন্ত্রী কিন্তু তাদের নাম লিস্টটা একটা অফিসিয়াল ওয়েবসাইটে বের করে দিয়েছে, যেখান থেকে আপনি আপনার নামটা দেখতে পারবেন। যদি আপনার নামে ঘর এসে থাকে, আপনি কিন্তু এখনই আপনার মোবাইল দিয়ে সেটা চেক করতে পারবেন। বন্ধুরা, যদি লকডাউনের আগে আগে আপনার ঘরের টাকা ঢুকে থাকে বা ঘর বানানো যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনি আপনার নামটা দেখতে পারবেন না। আর যদি আপনার নামে এখনও টাকা ঢোকেনি, আপনি এখনও টাকা পাননি, লকডাউনের জন্য আপনার টাকাটা আটকে আছে, তাহলে কিন্তু এখনই আপনার নাম লিস্টটা দেখতে পারবেন। কবে আপনার ব্যাংকে ঢুকবে সেটাও কিন্তু আপনারা এখান থেকেই জানতে পারবেন। বন্ধুরা, এই নামের তালিকা দেখার জন্য কিন্তু আপনি আপনার হাতের কাছে যে কোনো সরকারি ডকুমেন্টস আপনার কাছে রেখে দিন। তার কারণ সেই নামের তালিকা দেখার জন্য ফর্ম ফিল আপ করতে আপনার সেই ডকুমেন্টসটাই লাগবে, আধার কার্ড হোক বা ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস। আর বন্ধুরা, যদি এখানে আপনারা নামের তালিকা দেখতে চান, তো সবার আগে কিন্তু ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরই সাথে সবার আগে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, আপনার নামে ঘর এসেছে কিনা এটার তালিকা দেখার জন্য সবার আগে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর গুগলের যে সার্চ বার আছে, এখানে এসে আপনার টাইপ করতে হবে pmayg.nic.in। এটা টাইপ করে আপনারা সার্চ করে দেবেন, তো আপনার সামনে একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনি আপনার নামের তালিকাটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে পেজটা খোলার পর আপনার সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে যখন অ্যাড আসবে এটাকে কেটে দেবেন। এখানে বন্ধুরা একটা বাটন দেখতে পারবেন আওয়াজ সফট নামের, এই বাটনটাতে আপনার ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে রিপোর্টের একটা বাটন আসবে, এই রিপোর্টের বাটনে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আবাস যোজনা সম্পর্কিত সমস্ত রিপোর্ট আপনার পেজের সামনে চলে আসবে। এখানে দেখে নিন অনেকগুলো রিপোর্ট আছে। এখানে লকডাউনের আগে এবং লকডাউনের পরে যাদের নাম লিস্ট আছে সেই নামের তালিকাটাও আপনারা এখান থেকেই দেখতে পারবেন। পেজটা খুলে যাওয়ার পর আপনারা একদম নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করলে আপনারা একদম লাস্টে একটা অপশন এখানে দেখতে পারবেন সোশ্যাল অডিট রিপোর্ট। এখানে যে 1 নম্বরে যে বেনিফিশিয়ারি ডিটেলস আছে আপনার এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে ক্লিক করার পর একটা ছোট্ট একটা ফর্মের পেজ আপনার সামনে চলে আসবে। এই ফর্মটাকে শুধু ফিল আপ করতে হবে। প্রথমে সিলেক্টে ক্লিক করুন এবং আপনি যেই রাজ্য থেকে বলছেন আপনার রাজ্যটাকে সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি সিলেক্টের আরও একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পেজটা লোড নেবে, আবারও নিচে যাবেন, এখানে আরেকটা সিলেক্টের অপশন পাবেন। এখানে এসে এবার আপনাকে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে। আপনি যেই ব্লক থেকে বলছেন সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। পেজটা আবারও রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে আবারও নিচে যাবেন, নিচে আবারও সিলেক্টের অপশন আসবে। এবার এখান থেকে আপনার যে পঞ্চায়েত এরিয়াটা আছে পঞ্চায়েত এরিয়াটা সিলেক্ট করতে হবে। পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করার পরে নিচে আরেকটা সিলেক্টের অপশন পাবেন, এই সিলেক্টের অপশনে ক্লিক করে এবার আপনি কোন সালে দেখতে চান সেটা এখান থেকে আপনার ক্লিক করতে হবে। বন্ধুরা, 2020-21 যে সার্ভারটা আছে সেটাই অসুবিধা দিচ্ছে। সেখানে শুধুমাত্র 2019-20 যাদের ঘর কমপ্লিট হয়নি তাদের নাম লিস্ট দেওয়া আছে। ধরুন আমি 2019-20টা দিয়েই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি নিচে যাবেন আরেকটা সিলেক্টের অপশন পাবেন, এখানে আসার পরে এবার আপনাকে সিলেক্ট করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আবাস যোজনা সিলেক্ট করার পরে পেজটা আবারও রিলোড নেবে। এবার যখন আপনি নিচে যাবেন একটা ছোট্ট অঙ্ক দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন একটা ছোট্ট অঙ্ক আছে। এই ক্যাপচাটা ফিল করে যখনই আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু আপনার যে পঞ্চায়েত এরিয়ায় যতগুলো ঘর এসেছে লকডাউনের আগেও পরে সমস্ত নাম লিস্ট আপনি এখানেই দেখতে পারবেন। আপনি এটার পিডিএফ ফাইলও ডাউনলোড করতে পারবেন। উপরে যাবেন, দেখুন এখানে লেখা আছে ডাউনলোড পিডিএফ, এখানে দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড পিডিএফে যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং একটা অপশন আসবে, আর এখান থেকে ডাউনলোডও হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত লাখ টাকার ঘর আপনারা পেতে চলেছেন। আমার এরিয়ায় 1,20,000 টাকার এই ঘরটা সবাই পেতে চলেছে। আর এখান থেকে কাদের কাদের ঘর এসেছে লকডাউনের আগে, কারা কারা পরে পেতে চলেছে, সম্পূর্ণটাই আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন।